অবশেষে আয়ুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চিরকালের জন্য গাঙ্গুলি হাউস থেকে বিদায় নিল কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের দিকে শর্ত ছুড়ে দিয়ে বলতে থাকেন যে, এক বাড়িতে তো দুজন মানুষ তোমার প্রিয় থাকতে পারে না। এক খাপে দুই তলোয়ার যেমন থাকতে পারে না, ঠিক তেমনি আমার উপস্থিতিতে গাঙ্গুলি হাউসে হয় ইন্দ্রাণী গাঙ্গুলি থাকবে, নয়তো কুসুম থাকবে। এবার তুমি ভেবে দেখো তুমি ঠিক কাকে রাখতে চাও। তোমার জীবনে আসলে ঠিক কার গুরুত্ব বেশি। ঠিক সেই সময় আয়ুষের যখন কুসুমের সেই কথাটা মনে পড়ে যায়, যেখানে কুসুম আগেই আয়ুষকে বলে রেখেছিল যে, যদি কুসুম আর তার মায়ের মধ্যে কোনো রকম কাউকে বেছে নেওয়ার পরিস্থিতি এসে দাঁড়ায়, সামনে যাতে আয়ুষ কোনোভাবেই কুসুমকে বেছে না নিয়ে তার মাকে বেছে নেয়। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে, মা আমাকে একজন দেবীর মতো মানুষ করেছেন, তাই আমি তার দাবি মেনে আজকের মতো তোমাকেই বেছে নিলাম। কিন্তু আমি তোমাকে একটা কথা পাশাপাশি আরও বলে রাখছি যে, একদিন তুমিই হবে সেই ব্যক্তি যে কুসুমের পায়ে পড়ে কুসুমকে সম্মানের সঙ্গে বাড়ি ফিরিয়ে আনতে বাধ্য হবে, এবং কুসুমকে আমার জীবনে তুমি ফিরিয়ে দেবে এবং আমাদের চার হাত নিজে এক করে দেবে। সেই দিনটা খুব বেশি দূরে নেয়। ঠিক সেই সময় কুসুমের দিকে যখন আয়ুষ ঘুরে বলতে থাকে যে, বলো তো কুসুম, এটাই তো তুমি চেয়েছিলে। তুমি চেয়েছিলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে, আমার আর তোমার মধ্যে যদি আরও একজনকে বেছে নেওয়ার সময় আমার জীবনে আসে, তখন যেন আমি মাকেই বেছে নিই। আমি তোমার কথা রেখেছি কুসুম। এবার তো চিরকালের জন্য তুমি আমার জীবন থেকে বিদায় নেবে, তাই তো? ঠিক সেই সময় কথা বলার পর কুসুম তখন বলতে থাকে, আমি খুশি হয়েছি আপনি আমার কথা রাখতে হলেও দিদিমাকে বেছে নিয়েছেন ছোট সাহেব। আপনি ভালো থাকবেন। আপনার জীবনের জন্য শুভকামনা রইল। আর বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখবেন। আর অন্যায় করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক সেই সময় কুসুম যখন বাড়ি ছেড়ে চলে যেতে নেয়, ঠিক সেই সময়ই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকেন, দাঁড়াও কুসুম। এত সহজে খালি হাতে তো তোমাকে কোনোমতেই ফিরিয়ে দেওয়া যায় না। তার কারণ তুমি আর যাই হোক না কেন, আয়ুষ্মান গাঙ্গুলির টাইটেলটা যখন তুমি নিজের নামের পাশে বসিয়ে ফেলেছ, তারপর থেকে তুমি যেখানেই যাও না কেন, সেখানে তুমি অবশ্যই আমাদের বংশের নাম বিক্রি করে খাওয়ার চেষ্টা করবে। এতে করে আমাদের সমাজে খুব একটা সম্মান বাড়বে না। তাই তোমার ঘরে বসে সমস্ত দায়িত্বের স্বরূপ যতটুকু তোমার প্রাপ্য, সেটুকু তো তোমাকে বুঝিয়ে বাড়ি থেকে বিদায় করতে হবে, তাই না? আর তুমি ভেবো না, তুমি যেখানেই যাও না কেন, তোমাকে গোটা পৃথিবীর যেখান থেকেই হোক, আমি ঠিক সময়মতো বের করে আনব, যাতে আয়ুষের সঙ্গে অফিসিয়ালি তোমার সম্পর্কটা ছিন্ন করে ফেলতে পারি। মানে ডিভোর্স। তুমি বুঝতে পারছ? সেখানে সময়মতো তোমার জন্য ডিভোর্স পেপার তৈরি করে তোমার কাছে পাঠিয়ে দেব। সেখানে করে দিয়ে আমার ছেলেকে উদ্ধার করবে এবং সমস্ত লোকের কাছ থেকে তোমার সম্পর্কটা শেষ করবে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমের হাতে মোটা অঙ্কের টাকা ধরিয়ে দেন এবং একটি ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়ে বলতে থাকেন, আশা করি এর থেকে বেশি তোমার জীবনে কোনো রকম কোনো প্রয়োজন হওয়ার কথা নয়। কিন্তু তা সত্ত্বেও যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে, তাহলে এর সঙ্গে যোগাযোগ না করে আমার নাম তো তোমার কাছে আছে। তাহলে নির্দ্বিধায় তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। তোমার চাহিদামাফিক টাকা তোমার কাছে পৌঁছে যাবে, তোমার ঠিকানা অনুযায়ী। কিন্তু ভবিষ্যতে আর কোনোদিন তুমি আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না। শুধু বেরিয়ে যাও। ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে এবার তুমুল বাকবিতণ্ডা শুরু হল রাজশেখর গাঙ্গুলি এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে। কুসুম বাড়ি ছেড়ে চলে যাওয়া মাত্রই আয়ুষ যখন কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি রাজশেখর গাঙ্গুলিকে বলতে থাকেন, দেখেছ, আজকে এই সমস্ত কিছুর জন্য কিন্তু সম্পূর্ণরূপে তুমি দায়ী। তুমি এই বাড়ির কর্তা হওয়া সত্ত্বেও কি করে এই ছেলেমানুষীকে প্রশ্রয় দিলে? তুমি সমস্ত সত্যি জানা সত্ত্বেও কেন ঠিক সময়ে আমাকে এসে বললে না? তাহলে অন্তত কিছুটা হলেও পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারতাম। আয়ুষের এভাবে মন ভাঙত না। আয়ুষের মন ভেঙে চুরমার হয়ে গেছে আর আয়ুষ ভুল পথে হেঁটেছে। তুমি ওর বাবা হওয়া সত্ত্বেও কোনোমতেই ওকে সঠিক দিশা দেখাওনি। তুমি দিনের পর দিন ওর ভুলকে প্রশ্রয় দিয়েছ। আজকে কি হলো বলো তো? একগাদা বাড়িভর্তি লোকের সামনে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। আমাদের মিসেস ব্যানার্জির কাছে মাথা নত করতে হল। তুমি ভাবতে পারছ? সমস্ত কিছুর মধ্যে একটা মেয়ে লগ্নভ্রষ্ট হল। একজন মানুষের জীবন নষ্ট হয়ে গেল। অথচ এই সমস্ত কিছু তুমি আমাকে আগেই জানাতে পারতে।
কিন্তু তুমি জানাওনি কেন? বলো তো। নাকি ওই মেয়েটা তোমাদের সবার মন আমার বিরুদ্ধে বিষিয়ে দিয়েছে? তোমরা ভেবেছ আমি কোনো কিছু জানতে পারব না, আর দিনের পর দিন আমার চোখে ধুলো দিয়ে যাবে? নেহাতি ছোটমা বারবার করে আমাকে সাবধান করার চেষ্টা করছিল। সব থেকে বড় কথা, কোনো প্রতিদানও চাইনি। কিন্তু আজকে তো আমি ওর কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি। ওর প্রতি আমি অন্যায় করেছি। ভবিষ্যতে আমি এই বিষয়টা খেয়াল রাখব। যখনই কেউ আমার সামনে কোনো বিষয় তুলে ধরবে, আমি অন্তত সেটাকে বিশ্বাস করার চেষ্টা করব। এতটুকু তো তোমরা আমার ওপর ভরসা রাখতে পারো। সে হিসেবে সমস্ত কথা বলার পর ইন্দ্রাণী গাঙ্গুলি যখন একের পর এক অভিযোগের তীর ছুড়ে দেন অনুশ্রী, ঈশান এবং রাজশেখর গাঙ্গুলির উপর, এক পর্যায়ে আজুষকে সামলাতে অনুশ্রী বলতে থাকে, কাঁদিস না। দেখিস, ঈশ্বর চাইলে খুব তাড়াতাড়ি তোর আর কুসুমের ভালোবাসা কোনোদিনই বৃথা যেতে পারে না। কুসুম অবশ্যই তোর জীবনে ফিরে আসবে। আর যত আশা আছে, কুসুম কোনোদিনও ভুলবে না। চিরকাল তোর স্মৃতিই ওর সঙ্গে থাকবে। তাহলে তুই কিসের ভয় পাচ্ছিস বলতো? এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকেন, ওই অলক্ষ্মী মেয়ের নাম আমি কোনোদিনই এই বাড়িতে শুনতে চাই না। এরপর আজুষ বলতে থাকে, মা আমার মুখ বন্ধ করাতে পারবে, ঈশানের মুখ বন্ধ করাতে পারবে, অনুশ্রীর মুখ বন্ধ করাতে পারবে। কিন্তু এভাবে জোর খাটিয়ে আমার মন থেকে তো কোনোদিন কুসুমকে সরিয়ে ফেলতে পারবে না, মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি। মনে রেখো আমার কথা, তুমি আজ হয়তো জোর জবরদস্তি করে আমার স্ত্রীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছ। কিন্তু একদিন আমার স্ত্রী আমার কাছে ফিরবে এবং আমরা সুখে ঘর সংসার করব। কথা দিলাম, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ঠিক সেই সময় এই কথা বলে আজুষ নিজের ঘরের দরজা লাগিয়ে চুপ করে বসে থাকে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে বিরক্ত হয়ে সমস্ত অভিযোগের তীর উল্টো রাজশেখর গাঙ্গুলি ও চূর্ণী গাঙ্গুলির দিকে ছুড়ে দিয়ে বলতে থাকেন, তোমরা কেমন মা বাবা হয়েছ? ইন্দ্রাণী আজ এটা জানতে চায়, তোমরা কি তোমাদের ছেলের মনের কথাটা বুঝতে পারো না? তোমরা কি তোমাদের ছেলের চোখ দুটো পড়তে পারো না? যে ছেলে বারবার করে বোঝানোর চেষ্টা করেছে যে সে কুসুমকে ভালোবাসে। হ্যাঁ, আমি মানছি, তোমাদের কাছ থেকে শুনেও কুসুমের সম্পর্কে সমস্ত কিছু আমি আড়াল করেছি। কিন্তু তারও একটা কারণ ছিল। আর কুসুম যে রক্ষা কবচ, যে এতদিন ধরে তোমাদের সবাইকে রক্ষা করে এসেছে, সেটাও তোমরা একদিন জানতে পারবে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।